হ্যালো, আজকে সানডে। তো ভাবছি একটু নিজেকে প্যাম্পার করব। অনেক দিন প্রপারলি সেলফ কেয়ার করা হয় না। তো আজকে ভেবেছি পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ নিজের কেয়ার করব। এখন রান্নাবান্না হয়ে গেছে আর ঘর পরিষ্কার করাও হয়ে গেছে। তো প্রথমে একটা হেয়ার প্যাক লাগাবো, তারপর একটা ফেস প্যাক, আর তারপর পেডিকিওর করব আজকে ভাবছি। তো কি কি করে উঠতে পারি সেটা দেখছি আজকে। আর কি যেটা যেটা করব তোমাদের সাথেও শেয়ার করব। তো এখন হেয়ার প্যাকটা বানাচ্ছি। দেখো আমি কি কি দিয়ে হেয়ার প্যাকটা বানাচ্ছি। এখানে একটা ডিম নেওয়া আছে, এখানে অ্যালোভেরা জেল, আর এটা কোকোনাট অয়েল। একটা ডিম আমার মাথায় লাগে না, কিন্তু যতটুকু বেশি হয় সেটা দিয়ে কিছু করার মতোও থাকে না, মানে একটুখানি বেশি হয়। তো সেই জন্য আজকে প্যাকেটের অ্যালোভেরা জেলটা নিচ্ছি, মানে কেনা অ্যালোভেরাটা। অন্যদিন আমি গাছের থেকে কেটে নিয়ে আসি, আজকে গাছের থেকে কেটে এনে আমি আধা ঘন্টা নর্মালি দাঁড় করিয়ে রাখি। ওই হলুদ মতো যে জেলটা থাকে সেটা বেরিয়ে যায়, তারপর ধুয়ে লাগাই। তো যেহেতু আজকে আর সময় নেই, অনেক দেরি হয়ে গেছে, তো সেই জন্য আজকে এই প্যাকেটের অ্যালোভেরা জেলটাই লাগাচ্ছি। আর 2 চামচ নেব অলিভ অয়েল, সরি কোকোনাট অয়েল, আর 2 চামচ অ্যালোভেরা জেল, আর একটা ডিম। চলো বানিয়ে নিই, তারপর লাগানোর সময় আবার কথা হচ্ছে। আমি ভালো করে চুলের থেকে জটটা ছাড়িয়ে নিয়েছি, তাহলে অ্যাপ্লিকেশনটা আরও ইজি হবে, মানে একটু স্মুথ হবে অ্যাপ্লিকেশনটা। আর আমার হেয়ার প্যাকটাও রেডি। চলো তোমাদেরকে হেয়ার প্যাকটা দেখাই। এই যে হেয়ার প্যাকটা, এটা হচ্ছে ওই যেটা যেটা বললাম, 2 চামচ নারকেল তেল, 2 চামচ অ্যালোভেরা জেল, আর একটা ডিম দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো এবার এটাকে লাগাবো। লাগানোর পর 45 মিনিট থেকে 1 ঘন্টা ওয়েট করব, তারপর শ্যাম্পু করব। চলো লাগানোর পর আবার দেখা হচ্ছে। হেয়ার মাস্ক লাগানো হয়ে গেছে, এবার চুলে লাগাই না, কেন কি ডিম থাকে তো ডিমের গন্ধটা যেতেও অনেকটা সময় লাগে। শ্যাম্পু করব, তার আগে 1 ঘন্টা অপেক্ষা করি, তারপর শ্যাম্পু করছি। সকালবেলা তো হেয়ার মাস্ক লাগিয়েছি, চলো এখন লাগাবো ফেস মাস্ক। আগে চুলগুলো একটা হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নেই, দাঁড়াও। হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি, এবার প্রথমে ক্লিনজার দিয়ে ক্লিনজ করব, তারপর একটা ফেস প্যাক লাগাবো। ক্লিনজার হিসাবে আমি আর কিছু ইউজ করছি না, ইউজ করছি এই কাঁচা দুধ, যেটা খুব ভালো ক্লিনজার। জেনারেলি অন্যদিন আমি কেমিক্যাল ক্লিনজার ইউজ করি, মানে গার্নিয়ারের যে পিঙ্ক কালারের ক্যাপালা ক্লিনজারটা হয়, কিন্তু আজকে ইউজ করব র মিল্ক। তারপর লাগাবো ফেস প্যাক। ক্লিনজারটা 5 মিনিট ফেসে মাসাজ করব, তারপর ফেস প্যাক লাগাবো। নর্মালি মাসাজ করে নিয়েছি, 5 মিনিট প্রায় হতে যায়, আর 30 সেকেন্ড মনে হতে বাকি আছে। তো তারপর এটাকে জল দিয়ে ওয়াশ করে নেব, তারপর লাগাবো একটা ফেস প্যাক। ফেস প্যাক বানানোটা দেখাচ্ছি। মুখ তো ধুয়ে চলে এসেছি, চলো এবার ফেস প্যাক বানিয়ে দেখাচ্ছি। এখানে নিয়ে নিব মুসুরির ডাল আর চাল বাটা আছে, আর এটা আছে ওয়াইল্ড টার্মারিক, এই দুটো। আর এই দেখো ক্লিনস করলাম যে মিল্কটা দিয়ে, সেই মিল্কটাই কিছুটা এক্সট্রা হয়ে গেছিলো, এটার মধ্যেই মিশিয়ে নেব। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে গোলাপ জলও অ্যাড করা যেতে পারে। ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, প্রথমে পাতলা হচ্ছিল, তারপর আর একটুখানি মেশালাম, ঘন হয়ে গেল। এটা রোজকার ব্যাপার, নতুন কিচ্ছু না আমার সাথে। তো যাই হোক, এটা 15 মিনিট রেখে ওয়াশ করে নেব, তারপর দেখা হচ্ছে। ফেস ওয়াশ করে আসলাম, মুখ ধুইনি। খুব তাড়াহুড়ো না থাকলে আমি গামছা দিয়ে মুখ মোছাটা অ্যাভয়েড করি, আমি কখনো কখনো ভুলে মুখ মুছেও ফেলি। এমনি মুখ জলটা যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর রাত্রিবেলার ক্রিম, আমি এই পন্সের জেলটা লাগাই, যেটা আমার মুখে এখন মনে হয় যে একটু একটু শ্যুট করেছে। কারণ কি যে কোনো ক্রিম আমি দেখেছি আমার সাথে এটা খুবই হয়, যখন আমি ছোট ডাব্বাটা কিনি তখন আমার মুখে শ্যুট করে যায় বলে আমার মনে হয়। আর যখনই বড় ডাব্বাটা কিনি তখনই 2-1 দিন পর থেকে পিম্পল বেরোতে শুরু করে। আর সেটা অন্য কারণেও হতে পারে, আমার তো পিম্পল সারা বছর কম বেশি চলতেই থাকে।
তো যাই হোক, এই তো ছিল স্কিন কেয়ার, আর তারপর দেখা হচ্ছে একটু পরে। পায়ের তো এই অবস্থা হয়ে আছে। ভেবেছিলাম একটু গরম জলে পা ডোবাবো, তারপর করব বাকি কাজ। তো আজকে আর সেটা হচ্ছে না, তার জন্য খালি নেল পালিশটা তুলে নখটা কেটে রাখছি। ভেবেছিলাম নেল পালিশ পরবো, কিন্তু আর পরছি না, নখগুলো একটু হলুদ হয়ে আছে, কয়েকদিন পর আবার পরবো।